ঘূর্ণিঝড় রিমালের সবশেষ আপডেট জানতে সরাসরি যাচ্ছি আবহাওয়া অফিসে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিউর রহমান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। মফিউর, ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ অবস্থা সম্পর্কে কি জানালো আবহাওয়া অফিস? ধন্যবাদ তাইজিন। আমি এই মুহূর্তে আছি আবহাওয়া অধিদপ্তরে। এখানে রেমালের যে খবর জানতে পারছি সেটা হচ্ছে যে সন্ধ্যায় এটার মূল অংশ আঘাত হানবে স্থলভাগে। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো এখানকার আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খানের সাথে। এখানে রেমালের কি অবস্থা, সর্বশেষ আপডেট যদি আমাদেরকে জানাতে। ধন্যবাদ। আমরা বিকাল ৩টার সময় এই প্রবল ঘূর্ণিঝড় যে রিমাল, সেই রিমালের সম্বন্ধে আমরা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি যে তার অবস্থান কোথায় আছে। সে অনুযায়ী কিন্তু রিমাল এখনও কিন্তু বাংলাদেশের খেপুপাড়া এবং খুলনা যে অঞ্চল আছে সেই অঞ্চলের ভিতর দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। তবে সেই অতিক্রমটা মূল অংশ যে তার যে কেন্দ্রটি হয়তো সন্ধ্যার পর থেকে সে উপকূল অতিক্রম করা শুরু করবে, কিন্তু তার আগে আজ দুপুরের পর থেকে কিন্তু তার অগ্রবর্তী যে অংশগুলো থাকে, বিভিন্ন ক্লাউড ছেড়ে দেয় বা বিভিন্ন ব্যান্ডগুলো থাকে, সেইখান থেকে কিন্তু বাংলাদেশের উপকূল অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও কোথাও সেই ব্যান্ডে থেকে ঝড়ো বাতাস হচ্ছে। বাংলাদেশের উপকূল অঞ্চলগুলোতে কোথাও কোথাও জোয়ারের পানি থেকে তলিয়ে যাচ্ছে এবং মূল যে কেন্দ্রটি আজকে সন্ধ্যা, আমি আগে বললাম সন্ধ্যার পর থেকে তার উপকূল অতিক্রম করা শুরু করবে। সেই কেন্দ্রটি ৩ থেকে ৪ ঘন্টা সময় লেগে যেতে পারে। তারপরেও কিন্তু কেন্দ্রের যে পিছনের যে অংশটা থাকে, অর্থাৎ অর্ধেকটা অংশ কেন্দ্র, আর পরবর্তী যে অর্ধেকটা অংশ থাকবে সেই অর্ধেকটা অংশ অতিক্রম করতে হয়তো মধ্যরাত পর্যন্ত লেগে যেতে পারে বা তারও পর্যন্ত লেগে যেতে পারে। বৃষ্টি হতে পারে। হ্যাঁ, এই প্রবল ঘূর্ণিঝড় রিমাল কিন্তু খুব শক্তিশালী একটি ঘূর্ণিঝড় তা না, কিন্তু মাঝারি ধরনের একটি ঘূর্ণিঝড়। কিন্তু এর প্রভাবে কিন্তু বাংলাদেশের উপর প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলো সহ দেশের অন্যান্য অঞ্চলগুলোতে। তবে আজ এবং আগামীকাল, আজ রাত থেকে আগামীকাল দিনে দেশের স্থলভাগের উপর যখন সে চলে আসবে তখন কিন্তু সে বৃষ্টি ঝরি আস্তে আস্তে দুর্বল হতে থাকবে এবং বাংলাদেশের অনেক অঞ্চলে হয়তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কারণ এই রিমালের সাথে কিন্তু যে মৌসুমী বায়ুর কিন্তু একটা যোগসূত্র রয়েছে, বিদায় বৃষ্টিপাতের পরিমাণটা প্রচুর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাইজিন, আপনি শুনতে পেলেন আমাদের আবহাওয়াবিদ এতক্ষণ রেমাল সম্বন্ধে বলছিলেন। আমাদের রেমাল এইটা আসলে এখনও মানে শক্তি, এটা স্থলভাগে উঠে আসার পর এর শক্তি, প্রচণ্ড শক্তি কমে আসবে, সেই সাথে বৃষ্টি ঝরিয়ে এটি দুর্বল হয়ে একসময় নিষ্ক্রিয় হয়ে যাবে। এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ খবর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।